পড়ে গেছে। কি ব্যাপার, আচ্ছা চ্যান্ডান করবে না নাকি? বৃষ্টি কমছে না। বৃষ্টি তো কমছে না, কিন্তু কাজ যেটা ভেবেছি সেটা তো করতে হবে নাকি? গাছগুলো কাটবে ভাবলে কি করে কাটবে? এই ফুল গাছগুলো একটু সাইজ করে কেটে ভাবলাম যে একটু ঠিক করবো। তা বৃষ্টি তো নামারই নামার না, বৃষ্টি বৃষ্টি তো থামার না। কমারই নাম করছে না। তো রেডি হয়েছি, দেখি বৃষ্টিতে ভিজে ভিজে করবো কি ছাতা মাথা দিয়ে করবো, সেটা এখন ভাববার বিষয়। আর এখন যদি বৃষ্টিতে ভিজি, হ্যাঁ সেটাই তো, কিন্তু বৃষ্টিতে যদি ভিজি তাহলে তো মুশকিল আছে। মুশকিল মানে খুব মুশকিল। আর এই বৃষ্টিতে একটা গায়ে বা মাথায় লাগে না, জল এসে যাবে পুরো। তার মধ্যে আমাদের শুটিংয়ের মধ্যে একটা ভালো ভিডিও আসবে কিন্তু, তো সেখানে একটু একটা অন্যরকম প্রোগ্রাম আছে, মানে প্ল্যান চলছে। তো যদি জ্বরটা এসে যায় পুরো প্ল্যান ভেস্তে যাবে। কি সেটা এখনই বলছি না, ওটা একটা সাসপেন্স থাকুক, কি তাই তো? ভালো হবে নাকি তার নয় ঠিক হবে হবে, সুস্থ থাকলে স্বাভাবিক থাকলে আশা রাখছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। কারণ এখন তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি, তা এটা আরও ভালো করে শেয়ার করতে পারবো আমরা। কদিন ধরে যে এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে, কোনো থামার কোনো লক্ষণই নেই। মানে ভাবলাম যে একটুখানি কমবে, কমলে বেরোবো, অপেক্ষাই করছি, তা কমছে আর না। কি তুমি মুখের ভিতরে ঢোকাচ্ছ? ভালো লাগে মুখটা যখন এরকম দেওয়া হয় না, বেশ ভালো লাগে। এরকম কমেডি কমেডি ফ্লেভার আছে। তোমারও এরকম কমেডি কমেডি ফ্লেভার আছে, শুধু আমার একার না, সারা ওখানে। তো এই বৃষ্টি মাথায় দুজনে মিলে দুটো ছাতা নিয়ে কিন্তু আমরা দুজন বেরিয়ে পড়লাম। কি করব না, সামনে যে আমাদের দুটো গাছ রয়েছে, সেই গাছগুলো অনেক বড় হয়ে গেছে। মানে একটু এই গাছগুলো বাড়ির সৌন্দর্যের জন্যই তো রাখা হয়, সেগুলো একটুখানি গোল করে কেটে রাখলে বেশ গোছানো থাকলে ভালো লাগে। চারিদিক থেকে ডালপালাগুলো বেরিয়ে গেলে একদম কিন্তু দেখতে ভালো লাগে না। তাই আমি ওকে অনেকদিন ধরেই বলছি যে গাছগুলো একটু ছেটে গোল করে দাও। ওর তো সে সময়ই হয় না। আর এমন দিনের সময় হলো, সেদিনকে এই বৃষ্টি। আমি ওকে বারবার বললাম যে তুমি বৃষ্টিতে ভিজো না, তাই একটা ছাতা মাথায় নিয়ে নিয়েছে। আর তোমরা তো জানোই যে আমার একটু বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, কিন্তু ও সামনে আছে বলে আমি ছাতাটা খুলতেও পাচ্ছি, মানে ছাতাটা সরাতেও পাচ্ছি না মাথার সামনে দিয়ে। আর এই কাঁচিটা দিয়ে যেভাবে গাছটা কাটছিল, আমার তো খুব ভয় লাগছিল। আমি এর জন্য দূরে দূরে সরে যাচ্ছিলাম বারবার, কারণ ছিটকে ছিটকে গাছের ডালপালাগুলো আসছিল। আর আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম যে ঠিকঠাক সোজা হয়েছে নাকি গোল হয়েছে নাকি গাছগুলো কাটা, সেগুলো আবার ওকে ডিরেকশন দিচ্ছিলাম যে এই জায়গায় হয়নি, ওই জায়গায় হয়নি। তো লাস্টে আমি বললাম যে তুমি একটু তুলসী মন্দিরের ওখানে দূরে দাঁড়িয়ে দেখো তো ঠিকঠাক আমি বললাম নাকি, যে দুটো গাছ ঠিকঠাক করে কাটা হয়েছে নাকি। তো বলে যে না ঠিক আছে। তারপরে অনেক পাতা পড়েছিল, আর এই বৃষ্টি মাথায় পাতা পড়লে কিন্তু সেই পাতা আর ছড়ানো মানে ঝাড় দিয়ে সরানো যায় না। তো আমি আর ছাতা মাথায় দিয়ে কাজ করতে পারলাম না, আমি ছাতাটাকে খুলেই ফেললাম। খুলে ফেলে তারপরে একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কারণ এত পাতা পড়েছে। আর যেগুলো জলের মধ্যে চলে গেছে, সারা উঠানে তো জল, কিন্তু পাকা যেইটুখানি জায়গা সেইটুখানির পাতাগুলো পরিষ্কার করে ঝাড় দেওয়া গেছে, কিন্তু জলের মধ্যে যেই পাতাগুলো রয়েছে সেগুলো আর ভালো করে ঝাড় দেওয়া যায়নি। সব পাতাগুলো একদম মাটির সাথে লেগে লেগে যাচ্ছিল। আর দেখছো গাছগুলো কি সুন্দর গোল করে কাটা হয়েছে। মাঝে মধ্যে এরকম গাছের পাতাগুলো যদি গোল করে কেটে দেওয়া হয়, তাহলে মানে ছোট ছোট কচি কচি পাতাও বেরোয়, আর গাছের ফুলও হয়তো ভালো হয়। আর গাছগুলোর অনেক বয়স হয়েছে, যার জন্য আগের মতো হয়তো এখন আর ফুল হয় না। আমি বললাম যে গাছগুলো একটুখানি কেটেই দাও, দেখো নিশ্চয়ই অনেক ফুল হবে। আর ফুল ফুটলে সত্যি অসাধারণ লাগে, পুরো বাড়ির লুকটাই চেঞ্জ হয়ে যায়। এখন একটু কমেছে। কি গাছ কাটছো বাবা? বেগুন গাছটা ভালো হয়েছে, কেটে দিচ্ছে। আগের দিন বলছিলাম যে গাছটা কেটে দাও। কি লাগলো? কাদা? গোড়াটা খুব শক্ত আর খুব কাটা এই গাছটাতে, এত কাটা, এর জন্য আমি কাটতে বললাম। দেখো
তো মোটা শিকড় হয়ে গেছে, হয়েছে? এ ধরে নিয়ে যাবা কি করে, আমি তো তাই ভাবছি। এই তো যাও, ফেলে দিয়ে দাও। এই পেঁপে গাছটা তো মরে যাচ্ছে, গাছটাও কি কেটে দেবা? দেখো আমিও পুরো ভিজে গেছি। আমি তো ছাতা ছাড়াই ঝাড় দিচ্ছিলাম, যার কারণে আমি একটু বেশিই ভিজে গেছি। আমি আবার ছাতা নিয়ে কাজ করতে পারি না। তো এখন বৃষ্টিটা কিন্তু কমেছে, এখন টিপটাপ টিপটাপ পড়ছে। এখন আর বৃষ্টিটা নেই, তাও পড়ছে, হালকা হালকা পড়ছে। এখন আর একটুখানি কাজ বাকি আছে, এইগুলো ফেলবে। আর ওই বললাম ওই পাইপটাকে ধুয়ে রেখে দিতে, এই কটা কাজ বাকি আছে। তাও বৃষ্টি পড়ছে, দেখে আসুক। ও বাবা, এমন ভাব করছো, কি নিয়ে যাচ্ছ? অর্ধেক তো গেল সব মাটিতে পড়ে। বেগুন, বেগুন পড়ে গেছে। না না না, এখন বেগুন তুলতে হবে না, যেদিন খাবো সেদিন তুলবো। যাক, পেকে পাকার থেকেই হবে আবার গাছ। চলে এসো, আমার মশা খেয়ে ফেলছে। কোন জায়গা কামড়াচ্ছে? দেখি 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 তাড়াতাড়ি। তো এবার আমরা চ্যান করে নিই, পারলে তোমরাও চ্যান করে নাও যদি চ্যান না। তুমি এরকম দাদি এরম এরম দেখাচ্ছ কাকে? হ্যাঁ, ভালো করে বল। তো আমরা চ্যান করে নিই, স্নান করে নিই। ও চ্যান বলা হয় না, স্নান। তো আমরা স্নান করে নিই, পারলে তোমরাও স্নান করে নাও। আর স্নান না করলে গায়ে পারফিউম লাগিয়ে বসে থাকো তোমার মতো। তো আজকের ব্লগটা এই অবধি, ঠিক আছে? আমরা এখন অনেক পরিশ্রম করেছি, আমাকে মশাই পুরো ছেকে ধরেছে, তাও এখনো অনেক কাজ বাকি রয়েছে। এগুলো দেখতে পাচ্ছ সব নোংরা করে রেখে দিয়েছে, এগুলোও আমাকেই পরিষ্কার করতে হবে। সব পরিষ্কার করে এখন আমরা স্নান টান করে ব্যাস এখানেই শেষ। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতো টাটা টাটা। আর হ্যাঁ, মনের মতো যতই ইচ্ছা প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করতে পারো কিন্তু আমাদের ফেসবুক পেজ সৌভিক অ্যান্ড সঞ্জিতা। বাই।